কি আপনার? আপনি কত নম্বর ব্যাচের পুলিশ বলেন? আপনি দেখবেন আমি কি করব? রাজধানীর গুরুত্বপূর্ণ 4 বিভাগে উপপুলিশ কমিশনার পদে বড় ধরনের রদবদল করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। তবে এই রদবদলের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন গুলশান বিভাগের বিদায়ী ডিসি রওনক আলম। গত শনিবার রাতে গুলশানে গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে এক অপ্রীতিকর ঘটনার পরদিনই তাকে বদলি করায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। জানা গেছে, গত শনিবার রাতে গুলশান এলাকায় মোবাইল সাংবাদিক সাথে নিয়ে দায়িত্বরত অবস্থায় সড়কের যানবাহনের কাগজপত্র চেক করছিলেন ডিসি রওনক আলম। সে সময় সঠিক কাগজপত্র না থাকায় একটি গাড়ি আটক করা হলে এর মালিক ফোনের অপর প্রান্ত থেকে জনৈক ব্যক্তির সাথে ডিসিকে কথা বলিয়ে দেন। সূত্রের খবর অনুযায়ী ফোনের অপর প্রান্ত থেকে ওই ব্যক্তি ডিসি রওনকের নাম, পরিচয় ও ব্যাচ নম্বর জানতে চান এবং তাকে সরাসরি দেখে নেওয়ার হুমকি দেন। নাম কি আপনার? আপনি কত নম্বর ব্যাচের পুলিশ বলেন? আপনি দেখবেন আমি কি করব? এই ঘটনার একটি ভিডিও বা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ঘটনার ঠিক পরের দিন অর্থাৎ রবিবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সারোয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডিসি রওনক আলমকে গুলশান বিভাগ থেকে সরিয়ে উপপুলিশ কমিশনার হিসেবে প্রদান করা হয়েছে। ডিএমপি সূত্রে জানানো হয়েছে, এই রদবদল সম্পূর্ণ প্রশাসনিক কার্যক্রমের নিয়মিত অংশ। পুলিশি কার্যক্রম আরও গতিশীল করতে এবং জনস্বার্থে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সাধারণ মানুষ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের বড় একটি অংশ এই বদলিকে শনিবার রাতের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিণাম হিসেবেই দেখছেন। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।